উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে। এই শীতে একদিনের জন্য অবশ্যই ঘুরে আসতে হবে ভারতের সব থেকে প্রাচীন আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানা আসতে তো হবেই, তবে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য জেনে আসাই বুদ্ধিমানের কাজ। কিভাবে এখানে আসব, চিড়িয়াখানা কতক্ষণ খোলা থাকে, বন্ধই বা কিবার থাকে, এখানকার এন্ট্রি ফিস কত ইত্যাদি। আলিপুর জুতে যারা শিয়ালদা থেকে আসবেন তারা 230, 260 এই গাড়িগুলো তো হরদমই পাবেন। আর যারা মেট্রোতে আসবেন তারা রবীন্দ্র সদন স্টেশনে নামবেন, নেবে একটু বাসে করে আসতে হবে। হাঁটা পথটা একটু বেশিই হবে, বাসে করেই আসবেন। হাওড়া থেকে যারা চিড়িয়াখানা আসবেন তারা S5, NS7, বেহালা, শখের বাজার, মিনি, বহু বাস আছে এখানে চিড়িয়াখানা আসার, সেই বাসে করে চলে আসতে পারেন। আবার মেট্রোতেও আসতে পারে। এখানে এসে ফুটব্রিজের ফ্লাইওভার দিয়ে রাস্তা পেরিয়ে চিড়িয়াখানার গেটের সামনে আসতে হবে। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, 1875 সালে আমাদের এই যে আলিপুর চিড়িয়াখানা এটা স্থাপিত হয়। চিড়িয়াখানায় টিকিটের প্রবেশের মূল্য হচ্ছে বড়দের 50 টাকা আর ছোটদের 20 টাকা। আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন, অফলাইনেও টিকিট কাটতে পারেন, আর দুটোর এন্ট্রি কিন্তু আলাদা। আর তবে একটা কথা, যে অনলাইনে টিকিট কাটলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি চিড়িয়াখানার ভেতরে ঢুকে যেতে পারবেন। আর একটা জিনিস, আলিপুর জু কিন্তু প্লাস্টিক বর্জিত এলাকা। আপনারা বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারেন, কিন্তু প্লাস্টিকটা জায়গা মতো ফেলে দেবেন। আজকে 22শে নভেম্বর, আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানা আমরা এন্ট্রি করে গেছি, অনলাইনেই টিকিট কেটেছি। আর আজকে কিন্তু কচিকাচাতে প্রচুর ভিড়। চিড়িয়াখানা ঢুকেই প্রথমে এই একটা ম্যাপ আছে, এই ম্যাপটা দেখে ম্যাপটা কিন্তু ফটো তুলে রাখবেন। এছাড়া এখানে বোর্ড দেয়া আছে যে কোনটা কত দূরে। আমরা প্রথমে এলাম ম্যাকাওয়ের খাঁচার কাছে। ম্যাকাওয়ের খাঁচার উল্টো দিকেই আছে পেলিকান জাতীয় পাখি। এই হচ্ছে ম্যাকাওয়ের খাঁচা। ম্যাকাওয়ের খাঁচা থেকে বেরিয়ে এই সামনেই হচ্ছে বাঘের একটা এনক্লোজার আছে, যাই দেখি বাঘকে দেখতে পাই কিনা। বাঘ তখন ঘুরে বেড়াচ্ছে খাঁচার সামনে, কিন্তু খুব ভিড় তখন। রয়্যাল বেঙ্গল টাইগার। এই হচ্ছে ম্যাকাওয়ের খাঁচা, মানে চিড়িয়াখানা ঢুকে ডান দিকে। আর এই দিকে আছে টয়লেট, টয়লেট আছে, আর ময়ূরের খাঁচা আছে এখানে। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে এবার হাতি খাঁচা দেখে এগিয়ে যাচ্ছি, মানে বাঁদিকে এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি। এই যে এই রাস্তাটা ধরে সামনেই হচ্ছে হাতির এনক্লোজার, হাতির এনক্লোজারের সামনে। এই যে ময়ূরের খাঁচা, ময়ূরের খাঁচার ঠিক উল্টো দিকেই হচ্ছে সিংহের খাঁচা। একটা সিংহ আর একটা সিংহী রয়েছে, আর সামনে প্রচুর ভিড়। আর ওই দিকে আছে প্রচুর পাখি আছে ওই দিকটাতে।
ওখান থেকে চলে এলাম ভারতের জাতীয় পাখি ময়ূরের এনক্লোজারে সামনে। পেখম মেলা ময়ূরের দৃশ্য আমার জীবনে প্রথম। এছাড়াও এখানে আছে নানা রকম পাখি। রিট হর্নবিল, লুটিনো প্যারাকিট, প্রচুর আওয়াজ দিচ্ছে। হর্নবিল, সাদা ময়ূর, সেগুলোকে দেখে এবার আমরা যাচ্ছি জলহস্তির খাঁচার সামনে। এই সামনে জলহস্তির এই এনক্লোজার, যেটা এই এমু দাঁড়িয়ে আছে একেবারে সামনে। এরা কিন্তু উড়তে পারে না। এই একটা এমু এগিয়ে আসছে। এই জলহস্তি খাঁচার সামনে ভিড়টা দেখুন। সুন্দর সুন্দর বেশ কিছু হাঁস রয়েছে। এই পাখির খাঁচা, বিভিন্ন রকম পাখি রয়েছে। সিংহ জলহস্তি দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে বেশ কিছু স্টল আছে, বেশ কিছু খাবার স্টল আছে এখানে, মানে চলার ফাঁকে ফাঁকে টুকটাক খাওয়া যেতে পারে। বাদিক দিয়ে এদিকে গেলে প্রথমে একটা বাঘের এনক্লোজার পড়বে, আর এদিকে সামনে আছে টয়লেট আছে, দোকান আছে। এটা হচ্ছে শেয়ালের এনক্লোজার, বেশ ভিড় রয়েছে। এটা হচ্ছে নেকড়ের এনক্লোজার। নেকড়ে এবার আমরা চলে এলাম বেঙ্গল টাইগারের এনক্লোজারের সামনে। বেঙ্গল টাইগার, সাদা বাঘ খাঁচার মধ্যে শুয়ে আছে। বাঘের খাঁচার সামনে প্রচুর ভিড়, মানে যে ভিড়টা রয়েছে সেটা হচ্ছে বাঘের খাঁচার সামনে। একটা বাঘ বেরিয়েছে, দারুণ পোজ দিচ্ছে। সামনেটা দেখুন একবার। এবার আমরা যাচ্ছি সামনে হোয়াইট টাইগারের এরিয়া। আমরা চলে এসেছি নেচার ইনফরমেশন সেন্টারের সামনে। বেশ সুন্দর জায়গাটা। ওদিকে আছে জাগুয়ারের খাঁচা, যাবো ওখানে। চলে এলাম জাগুয়ারের খাঁচার সামনে। জাগুয়ারের খাঁচার সামনে খুব ভিড়, জাগুয়ার বেরিয়েছে। নেচার ইনফরমেশন সেন্টার থেকে এইদিকে আমরা ওই জলাশয়টা ক্রস করে চলে যাবো জিরাফের এরিনা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ইট কাঠ পাথরের মধ্যে এই যে জলাশয়, আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে খুব সুন্দর জায়গাটা চিড়িয়াখানার মধ্যে। এই ব্রিজটা পেরিয়ে আমরা যাবো জিরাফের এরিয়া। চলে এলাম জিরাফের এরিনায়। গত বছর চিড়িয়াখানার 150তম বছর উপলক্ষে এখানে ওয়াকিং ইন বার্ড অ্যাভেরি, মানে আমাদের চতুর্দিকে পাখি থাকবে, আমরা খাঁচার মধ্যে দিয়ে হাঁটবো। সেই জায়গাটা একবার ঘুরে আসি, চলুন।
চলে এলাম লেপার্ডের খাঁচার সামনে। চলে এলাম গন্ডারের খাঁচার সামনে। সেখানে তখন বেশ ভিড়। দেখি গন্ডারটা কি করছে। চলে এলাম ইয়েলো অ্যানাকোন্ডার খাঁচার সামনে। সে তখন ভালোই পোজ দিচ্ছে। ওই অ্যানাকোন্ডার দেখে আমরা চলে এলাম কুমিরের এনক্লোজারে। অনেকগুলো কুমির তখন রোদ পোয়াচ্ছে। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আমরা কুমির দেখে সরীসৃপ ভবনের সামনে চলে এসেছি। ঠিক যেখানে কুমিরের এনক্লোজারটা আছে তার উল্টো দিকে সরীসৃপ ভবন। চলুন এর ভেতর থেকে ঘুরে আসি। ভেতরটা রক পাইথন। আমাদের সরীসৃপ ভবন দেখা হয়ে গেল। যেতে যেতে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে চিড়িয়াখানায় যদি কেউ ভিডিও করেন তাহলে 250 টাকা দিয়ে টিকিট কাটবেন। অবশ্যই এই টিকিটটা কাটবেন, কারণ চিড়িয়াখানার ভেতরে চেকিং কিন্তু মারাত্মক। আলিপুর চিড়িয়াখানা সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি অবধি প্রত্যেক দিন আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে আলিপুর চিড়িয়াখানায় ই কার্ড আছে। 100 টাকা পার হেড টিকিট। 8 জন হলেই কিন্তু এই গাড়ি ছেড়ে দেবে। আপনাকে 1 ঘন্টায় বিভিন্ন চিড়িয়াখানা বিভিন্ন স্পট ঘুরিয়ে আবার যেখান থেকে তুলেছিল সেখানে নামিয়ে দেবে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম হরিণের এনক্লোজারে। অনেকগুলো হরিণ এখানে রয়েছে। চলো। মণিপুরি নাচুনি হরিণ। মণিপুরি নাচুনি হরিণ দেখে আমরা চলে এলাম ক্যাঙ্গারুর এনক্লোজারের সামনে। ক্যাঙ্গারুর এনক্লোজার। মণিপুরি হরিণের খাঁচার উল্টো দিকে কাচের ঘেরাটোপের মধ্যে ক্যাঙ্গারু। এটা হচ্ছে উট পাখি বা অস্ট্রিচের খাঁচা। স্পটেড ডিয়ার। চলে এলাম মালায়ান টাপির খাঁচার সামনে। চলে এলাম কৃষ্ণসার হরিণের খাঁচার সামনে। কৃষ্ণসার হরিণ। চলে এলাম বারশিঙা হরিণের খাঁচার সামনে। বারশিঙা হরিণ। চলে এলাম হক ডিয়ারের খাঁচার সামনে। হক ডিয়ার অনেকগুলোই রয়েছে। বার্কিং ডিয়ার। মাউস ডিয়ার। চলে এলাম ভাল্লুকের খাঁচার সামনে। এবার সামনে থেকে দেখাচ্ছি ভাল্লুকের খেলা। মানে দারুণ দারুণ।
চলে এলাম ক্যাসুয়ারি খাঁচার সামনে। ক্যাসুয়ারি চলে এলাম জেব্রার খাঁচার সামনে। অনেকগুলো জেব্রা রয়েছে, দেখি। আমরা এবার চলে এলাম জেব্রার খাঁচা থেকে শিম্পাঞ্জি খাঁচার দিকে। প্রচুর ভিড় তখন সেখানে, খেলা দেখাচ্ছে, এই যে খেলা দেখাচ্ছে, প্রচুর ভিড়। সারাক্ষণ একটা আওয়াজ শুনে চলে এলাম একদম সামনেই এক বিশেষ প্রজাতির বাঁদরের খাঁচার সামনে। তারা তখন খেলা দেখাতে ব্যস্ত। চিড়িয়াখানার এখানে একটা আছে সেলফি জোন, আলিপুর জু বলে। আর পুরো জায়গাটা দেখুন, আজকে পুরো লোকারণ্য। জায়গাটা কিন্তু প্রচুর ভিড়। চিড়িয়াখানাতে প্রবেশের পরেই এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে। এখানে রেস্টুরেন্ট আছে, ওই ভেতরে রেস্টুরেন্ট আছে। এখানে এসে কিন্তু খাবার ব্যবস্থা আছেই, আপনি বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন, এখানে এসেও খেতে পারেন। জু রেস্টুরেন্ট। আমাদের আলিপুর চিড়িয়াখানা ঘোরা শেষ হয়ে গেল। দারুণ লাগলো, দারুণ উপভোগ করলাম। সত্যি হাতে ঘন্টা 3 সময় নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। আমরা ঘুরে গেলাম, আপনারাও ঘুরে যাবেন। সবে ভালো। শীত পড়েছে, খুবই আনন্দ পাবেন।